গতকাল একটা ভাই আমার সাথে ফোনে কথা বলছিল। সে এতটা পরিমাণে কান্না করেছে ফোনের ভিতরে যে একটা মেয়ে কি করেই পারে 7 বছর রিলেশন করার পরে এটা বলতে যে তোমার সাথে আমার কি যায়, তোমার চেহারা কোথায় আর আমার চেহারা কোথায়, তোমার যা ইনকাম তা দিয়ে আমার কোনো মতেই যাবে, এটা বলে তাকে ছেড়ে চলেছে। সত্যি কথা বলতে ভাইটা এমন ভাবে বলেন যে তাদের রিলেশন ফেসবুকের মাধ্যমে শুরু হয়। প্রথম তারা বন্ধুত্ব দিয়ে প্রেমটাকে শুরু করেন। দেখতে দেখতে কিছুদিন যাওয়ার পরে দুজনকে ভালোবেসে ফেলে। প্রথম দিকে রিলেশনটা খুব ভালোই ছিল, দুজনকে অতিরিক্ত সময় টাইম দিত। দেখতে দেখতে যত দিন যেত তত তার প্রতি আগ্রহ কমে যেত। মেয়েটি তার সাথে কথা বলা কমিয়ে দিত, এমনকি কিছু দিন ঝগড়া করেই কাটিয়ে দিত। তার সাথে কোথায় বলতো, এমন ঝগড়া হতো যে মাসে 1 দিন 2 দিন কথা এভাবেই কাটিয়ে। দেখতে দেখতে 7টা বছর পার হয়ে যায়। ছেলেটি কখনো তাকে ছেড়ে যাওয়ার কোথায় ভাবত। সে সব সময় তাকে নিয়ে স্বপ্ন দেখত, তাকে নিয়ে ঘর বাঁধবে, ভালোবাসার বন্ধনে বাঁধবে, তাই মেয়েটি যা খুশি করত তাতে সম্মতি। কিন্তু একদিন ছেলেটি একটা সরকারি ভালো জব পায়, তাকে সে বলে এবং বলে যে আমরা বিয়ে করবো। কিন্তু মেয়েটি সেদিন বলে যে আমি তোমার সাথে জাস্ট কথা বলেছি, এটা ভেবো না যে আমি তোমাকে বিয়ে করবো। আমি তোমাকে কখনো ভালোই বাসি, আমি জাস্ট তোমার সাথে কথা বলার ইচ্ছে ছিল তাই কথা বলেছি। তোমার ফ্যামিলির যা ইনকাম তা দিয়ে আমার কোনো কিছুই হবে না, তাই আমি তোমার সাথে রিলেশন রাখতে চাই। 7 বছর রিলেশন থাকার পরেও এটা বলেছি। এটা বলার পরে মেয়েটি সব জায়গা থেকে তাকে ব্লক করে আর তার সাথে কোথায় বলে। ছেলেটি হাজার চেষ্টা করা সত্ত্বেও তাকে খুঁজে পায় না, তার সাথে একটু কথা বলার জন্য কোনো রাস্তাই খুঁজে পায় না। এরপরে কিছুদিন যাওয়ার পরে ছেলেটি জানতে পারে যে 7 বছর ধরে অলরেডি সে অন্য কাউকে ভালোবেসে। একবার ভাবুন যে 7টা বছর কিভাবে তার সাথে অভিনয় করেছে। এখানে ছেলেটির দোষ না, ছেলেটি কখনো ভাবতেই পারেনি যে আমার সাথে সে অভিনয় করে যাচ্ছে। 1 বছর যদি কেউ কারো পাশে থাকে তাকে নিয়ে অনেক স্বপ্ন বাঁধা হয়, আর এখানে তো 7টা বছর। এখানে ছেলের কোনো দোষ নেই। ছেলেটি কখনো বুঝতেই পারেনি যে আমার সাথে অলরেডি অভিনয় করেই যাচ্ছে। দিন শেষে একটাই কথা বলা উচিত যে আপনি কাকে বিশ্বাস করবেন, যাকে বিশ্বাস করবেন সেও আপনার সাথে খুব সুন্দর অভিনয় করে ছেড়ে চলে যাচ্ছে। শুধু মেয়েরাই ধোকা দেয় তা নয়, মেয়েরাই বেমানি করে তা নয়, কিছু ছেলেরাও এরকম। কারণ ভালো আর খারাপ মিলেই তো একটা জীবন। কারণ দুজনেরই একটু না একটু কোনো কিছু ক্ষেত্রে দোষ থাকে। একবার মেয়েটা ভালো হতে পারে কোনো রিলেশনে, একবার কোনো রিলেশনে ছেলেটি খারাপ হতে পারে। আমি সেই মেয়েকে একটাই কথা বলতে চাই যে তুমি তাকে কষ্ট দিয়ে হ্যাপি আছো এটা ভাবছো, আজ তুমি খুশি থাকতে পারো, কিন্তু কিছুটা সময় ধৈর্য ধরো। তোমার জীবনেও যদি কেউ যদি এমন ভাবে অভিনয় করে সেদিন বুঝতে পারে যে একটা অভিনয়ে কতটা জীবনে কষ্ট অনুভব। কেউ যদি ভালোবাসাকে আঘাত করে ছেড়ে চলে যায় তার চেয়ে বড় কষ্টের জিনিস। সত্যি কথা বলতে ভালোবাসা কখনই খারাপ না, কিন্তু ভুল মানুষের সাথে যদি ভালোবাসা হয়ে যায় তার চেয়ে বড় খারাপের কিছু। সঠিক মানুষের সাথে যদি ভালোবাসা হয়ে যায় সেই ভালোবাসা একটা আলাদাই রূপরেখা তৈরি হয়, সেই ভালোবাসায় আলাদাই জগৎ সৃষ্টি হয়। কারণ কেউ কাউকে ছেড়ে যাওয়ার কোনো কথা আছে না। শেষ পর্যন্ত এই ভালোবাসাকে টিকে রাখা তাদেরই মূল। আপনি কাকে বিশ্বাস করবেন, যাকে বিশ্বাস করবেন সে যদি ভালো না হয় তাহলে আপনাকে কষ্ট দিবেই। হাজার যদি ভালোবাসাকে বেঁধে রাখেন তাও আপনাকে ছেড়ে যাবে। এই দুনিয়ায় 1000 জনের ভিতরে 99 জনই মানুষ কষ্ট পায় এই ভালোবাসায়। জাস্ট একজন মানুষ এই ভালোবাসায় সফলতা অর্জন করে, আর সেই পায় যে ভাগ্য করে একজন প্রিয় মানুষ খুঁজে পায়, যে তাকে নিয়ে শেষ পর্যন্ত ভালোবাসা উঠে যেতে চায়। এই জন্য বলবো এই প্রেম প্রীতি বাদ দিয়ে জীবনে এখানে সত্যি কথা বলতে যে আপনার হবে সে হাজার ব্যস্ততার মাধ্যমে 1000 মাইল দূরে থাকলেও সে আপনার হবে। আপনি তাকে যদি কোথাও নাও বলেন সে আপনার হবে, আপনাকে নিয়ে সে স্বপ্ন দেখবে। তাই বলে আপনি কারো আশায় বসে যাবেন। কাউকে ভালোবেসেছেন যে সে ছেড়ে চলে গেছে তাকে নিয়ে একবারও ভাবেন, কারণ সে আপনাকে ছেড়ে চলে গেছে, সে আপনার কখনই যদি সে আপনার হতো সে কখনো আপনাকে ছেড়ে যাওয়ার কোথায় ভাবত। কারণ ভালোবাসাটা সত্যি খুব সুন্দর তখনই হয় যে আপনাকে নিজের মতো
ভালোবাসা দিব, আর একবার ফিরে যাওয়ার কথা তারা মুখে উঠবে না। শেষ পর্যন্ত সমস্ত কিছু দিয়ে তাকে আগলে রাখার চেষ্টা করবে, তারাই সফলতা হবে।